কি বাইরে কি এক মিনিট দোষ নয়, মুখে হাত দিলে হবে না, লিখতে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন ছাড় দেবো না, আজকে কিন্তু আচ্ছা করে মারবো না লিখতে পারলে। বিস্তারিত চিঠি লেখো। হ্যাঁ, বয়সী দন্ত সহিত একার রহস্যি তয়কার। বিস্তারিত চিঠি লেখো। কিরে লেখা हो गया? हाँ खत्म पूरा। দেখো জ্যোতি লেখা হয়েছে যতীন। হ্যাঁ বিস্তারিত চিঠি I am going. ऊपर থেকে ধান নিতে আসতে লাগাও উপর থেকে বড় বস্তা একদম ধান কেটে নিয়ে যাও আর ধান উপর থেকে জমিতে তো এখন ধান উঠবে না আমি দা ওলা ছেড়ে কিন্তু আস্তে করতে কি দেখছিলে পেছনে আইনা জিএসটি ক্লাউড তিন নম্বর SWITS
কাজ করতে দাও কি হবে সেটা হবে পেন্সিল দিয়ে লেখো আমি লিখে লাগাতে পারবো ডোট পেন্সিল হবে হ্যাঁ ডোট পেন্সিল হবে জিরো পেন্সিল কাজ করবে দাও পেন্সিল তুই নকল করে না কলকাতায় বোতাম লাগাও এইটা এবার DUTTON বোতাম CORRECT যে পড়াবে তাকে 800 টাকা দেবে ছাত্র পড়িয়ে পয়সা দিয়ে সংসার ছেড়ে দিলাম মারো জুতোর চিতে শক্ত করে
উপরে দেওয়া হয়নি। চুপ কথা খাবো চা চাই না, শোনা চা দেবে। পড়তে বসে চা খাই না, বড় চা খাই। বলে না তুমি বলনি এটা তোমার নাইট করে নাইট খেয়ে নাও এই না চিন্তা আমাদের हो गया है ना लगा है जे दे दो आई नाम ले जे नाम दे दे वाली खींच दे दे उनके उनके क्या दान है क्या दान बोले ताई बोले ना है बोल उधर नाम लेगा नीचे दे दे नाम दे दे ऊपर ले पहले दूसरे में नाम दे दे এক জায়গায় দে পড়াটা কখন হবে মিষ্টি? খাতা জমা করতে আমার পেট তো পেট খালি খুলি কি বলবে হাত পেট তারপর খালি ঠিক আছে, এই দুটো ঠিক আছে। এটা অ্যান্সার করিস না। এখানে বলেছি কি, ডু নট রাইট উইথ এ পেন্সিল, ডু নট রাইট উইথ এ পেন্সিল।
পেন্সিল দিয়ে লিখো না, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি আসবে? ইউ রাইট উইথ এ পেন্সিল, তুমি পেন্সিল দিয়ে লেখো, এটাও ডোন্ট কপি আদার্স, অন্যের অন্যের নকল ও অন্যের নকল করো না, মানে অন্য যে লিখছে অন্য কেউ তারটা দেখে নকল করো না। যেমন যেটা তোরা করিস প্রতিদিন, দেখে দেখে লেখা, ও লেখছে ওটা দেখে দেখে লিখে দিলাম, ওটাকে নকল করা বলে, ঠিক আছে? ইয়েস, ডু নট ইউ। হ্যাঁ, তুমি দেখে দেখে নকল করো, এটা হবেই না, এটা অন্য হবে। এটা লিখিস নি, এটাও করিস নি, এটাও করিস নি। আই এম গোয়িং কি, বাকিটা কে লিখবে? রাসেল হয় না, একটু লিখিস নি, একটু লিখেছিস, বাকিটা লিখিস নি, ওই জন্য হবে না। দুইটি হয়েছে। আমি যে কথা বলেছি আপনাদের মেয়েছে এরও সেই দুটো, এগুলো নকল করা, কপিরাইট। এটা কার? ও তো সোজা না, আর কই? তিনটে হয়েছে। বই বার করো। নেক্সট বই, এই নেক্সট বুক, কুইক। অনেক লেট, অলরেডি লেট করে ফেলেছো। ওকে, খাতা বন্ধ, ক্লোজ থাক। না দেখালে শিখবে না। না, কুইক। বৃষ্টি তাড়াতাড়ি বই বার। তার জন্য আজকে ওষুধ আছে না আনার জন্য, ওই জন্যই তো ওষুধটা দিতে হবে। সন্ধ্যেবেলায় বই গোটানো হয়ে যাবে, যখন পড়ে টড়ে উঠবো তখন আমার কালকের পড়াটা আমার রেডি হয়ে যাবে, মানে বইটা অন্তত রেডি হয়ে ব্যাগে থাকবে। এটাই হচ্ছে নিয়ম, বুঝতে পারলে? সকালবেলা উঠে যাতে আমার বই গোটাতে না হয়, ব্যাগটা নিয়ে চলে আসলে আমার হয়ে যাবে। ক্লিয়ার? যেদিন বই বার কর, এই চল সব বই বার কর, ওগুলো রাখ, বাড়ি থেকে করে নিয়ে আসবি। যাদের হয়নি তারা বাড়ি থেকে করে নিয়ে আসবি, একটাই বাড়ি থেকে করে নিয়ে আসবি। পড়া দাও মানে পড়া দেওয়া আছে, শুনবে একদম মেরে একদম। কেন দিসনি? কোন পর্যন্ত হয়েছে সে পর্যন্ত বার কর। পড়া বই ওইভাবে দিবি না, যে পর্যন্ত হয়ে যাবে তারপর থেকে দিবি, কারণ সব মাথায় রাখা সম্ভব না। এবার কিন্তু আমি অরিজিনালি পিটাবো বলে দিলাম। কে তোরা সারাদিন কাটাবি নাকি? তোদের কারোই পড়া হয়নি? বই নিয়ে যা, মুখস্থ কর, ধর মুখস্থ কর। পড়া দেওয়ার জন্য পাগলা হয়ে গিয়েছে, যেই না দিয়েছে কাজ করতে আর শেষ।
যাও রাগ পড়ে দেখবো এখন তুই বার কর এটাই পড় এটাই পড় এটা এক্ষুনি পড় তাতে ধরবো তাড়াতাড়ি 5 মিনিট টাইম 5 মিনিট টাইম কামিন কি করেছিস ফুটবল এফডব্লিউ ডি ফুটবল এটা হয়েছে এফডব্লিউ তারপরে কি আছে সেটা হয়নি হয়নি এটা ভালো করে মুখস্থ করে দাও কামিন আবার তার 10 মিনিট পরে দেখা গেল ঘন ঘন না ঘন ঘন বদলাতে থাকে পছন্দ করে নতুন হতে থাকে শব্দ যোগ উত্থিত শব্দোত্থিত উত্থিত পেজ নাম্বারটা বলবে কোনো কথা হবে না পেছনে তাকানোর কিচ্ছু নেই এমনি করে দিনটি এটা গিয়ে বিকালে আবার হবে তো ঠিক বলছিস পড়া হবে তো শিয়ালি কি হচ্ছে শোনা চুপ করে বসে আছিস কেন এটা শব্দযোগ উদ্ভূত শব্দোদ্ভূত মায়েরই পিঠে সামলা উঠে দেবেন ওরা নিচে রিডিং কর পছন্দ করে
পড়ে Come in. দাঁড়িয়ে আছে পুষ্পক রথের মতো। মুলুকের পানে শত যোগ সিদ্ধ, শত সিদ্ধ। এই যতীন পড়া হবে তো? দুটো বই কি করবে? একটা বই আছে তো। থাকে তখন তিনজনাই বল। এই বই বৃষ্টি বইটা দিত। খালি খালি মারলাম তোকে, বল। যদি বলিস খালি খালি তাহলে আমি তাহলে আমার অন্যায়। খালি খালি মারলাম, ওর বই দিকে পড়তে পারছিস না। তাকাবি কেন ওদিকে? অন্যায়টা তো তোর না, তাকা দেখা যেত না। তুই তাকালি কেন? সেইটা পছন্দ শুনতে আগে তারপর বলছি। অনু, ষাট খেয়েছিস কোনোদিন? রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বা সম্বন্ধে যেটা লেখা আছে এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। ঠিক আছে, এই জীবনী সম্পর্কে যখন লিখতে বলবে, পরীক্ষায় আসবে রচনা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা বিবেকানন্দ কিংবা রাজা রামমোহন রায়, এ ধরনের হচ্ছে রচনা পরীক্ষায় লিখতে আসবে। অ্যাট লাস্ট কোশ্চেনের লাস্টে দেখবা রচনা লেখক। ঠিক আছে, তিনটে চারটে দেবে, তিনটে মিনিমাম দেবে, তার ভিতরে একটা তোমাকে চয়েস করে নিয়ে লিখতে হবে যেটা তোমার ভালো লাগবে। ঠিক আছে, ডোন্ট সাউন্ড। তাহলে সেটাকে আমার লিখতে হবে। যদি আমি না পড়ি তাহলে আমি লিখতে পারবো না। এই কোশ্চেনগুলো সামনের দিন ধরবো নগো। তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে যখন লিখতে হবে তাহলে আমার সে বিষয়টা ভালো করে জানতে হবে। ঠিক আছে, দেখো 25শে সেপ্টেম্বর 1924 না, মানুষ যে মানুষের পক্ষে কত সুন্দরের জীবন তা রূপ আমেরিকায় গেলে বুঝতে পারা যায়। মানুষ যে মানুষের মানুষ যে মানুষের পক্ষ থেকে সুদূরের জীবন তার রূপকে
তা ইউরোপকে আমেরিকায় গেলে জানতে পারা যায়। সেখানকার সমাজ হচ্ছে দ্বীপ শ্রেণী। ওখানকার সমাজটা কেমন? দ্বীপ শ্রেণী। দ্বীপ বুঝিস? সমুদ্রের মাঝে যে দ্বীপ তৈরি হয় সেটাকে দ্বীপ বলা হয়। এবং যেমন ছোটোখাটো নদীর ভিতরে যে দ্বীপগুলো তৈরি হয়, বলি না আমরা পলি পড়ে গেছে, বদ্বীপ সৃষ্টি হয়েছে, ওরকমভাবে ছোট এক এক দল জাতির চারিদিকে বৃহৎ অজ্ঞাতির লবণ সমুদ্র, পরস্পর সংলগ্ন মহাদেশের মতো নয়। তাহলে ওটা কেমন দেশ? সমুদ্রের মধ্যে লবণাক্ত জল। সমুদ্রের জল কেমন? খেয়ে দেখেছিস তোরা? জিভে দিয়ে দেখেছিস কেমন লাগে?